হ্যাঁ, কি অবস্থা বন্ধুরা? খুবই সুপার এক্সাইটেড একটা নিউজ। অবশেষে তুফান সিনেমার ট্রেলার আছে। রায়হান রাফি গতকাল তার ফেসবুক পেজে টি লিখে একটা পোস্ট করেছে। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ট্রেলার কিন্তু আসছে। রায়হান রাফি এর আগে তার একটা ফেসবুক পেজের মাধ্যমে পোস্টের মাধ্যমে জানাইছে যে অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্টে জানাইছে যে তুফান যদি আন্দোলন না হয় তাহলে কঠিন, তুফানের ট্রেলার যদি রিলিজ না দেওয়া হয় তাহলে কঠিন আন্দোলনের ডাক দেওয়া হবে। এই কঠিন আন্দোলনের ডাক দেওয়া তার তুফানের প্রেস মিটেও কিন্তু রায়হান রাফি বলেছে যে সাকিব ভক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, বিভিন্নভাবে। ভাই, এটা হুমকি না, এটা ভালোবাসা। যেভাবেই হোক তুফান সিনেমার ট্রেলার তারা চায়। অবশ্যই এখনও পর্যন্ত টিজার, তারপর টাইটেল ট্র্যাক, তারপরে আইটেম সং, এর থেকে মানুষ যথেষ্ট পেয়েছে, যথেষ্ট খুশি, সবাই এক্সাইটেড। কিন্তু ট্রেলারটার আসলেই দরকার আছে। তবে আসার খবর এই যে রায়হান রাফি যখন কোনো কথা জানায় ফেসবুক পোস্টের মাধ্যমে বা কোনো কথা বলে, সে কথা কিন্তু বিফলে যায় না, অবশ্যই সেটা একটা প্রতিক্রিয়া হয়। যেহেতু এই পোস্টটা করেছে এরভাবে টি লেখায়, তার থেকে কিন্তু অনুমানই করা যাচ্ছে যে ট্রেলার খুবই শীঘ্রই আসবে। আজকে 14 তারিখ, তো সম্ভবত কোরবানি হয়েছে 17 তারিখ, তাহলে সেই হিসাব মতো আর মাত্র 3 দিন আছে সিনেমা রিলিজের। তো আশা করি এর মাঝেই ট্রেলার রিলিজ হবে। আর আর 3 দিন পর কিন্তু তুফানে পুরা দেশ কাঁপবে। তুফানের গতিতে, তুফানের ঝড়ে সব উড়ে যাবে। কিন্তু ট্রেলার আসবে এবং ট্রেলার আসা খুবই দরকার। কারণ একটা সিনেমা যখন ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে তখন একটা ট্রেলারের ভ্যালু আছে ভাই, একটা ট্রেলারের ভ্যালু আছে। ট্রেলার না ভালো কিংবা খারাপ, অবশ্যই তুফানের ট্রেলার কোন মানের হবে, তুফান সিনেমা কোন মানের হবে সেটা আমরা আন্দাজ করতে পারছি। কিন্তু ট্রেলার আসা আসলেই খুব জরুরি। কারণ সাকিবিয়ান যারা আছে, শাকিব খানের ভক্ত যারা আছে, তাদের তো আর ট্রেলার টিজারের দরকার নাই। ট্রেলার টিজারের যে দরকার নাই সেটা কিন্তু তারা প্রিয়তমা রাজকুমার দিয়ে প্রমাণ করে দিয়েছে। প্রিয়তমার ট্রেলার টিজার কিছুই নাই, তারপরেও প্রিয়তমা ট্রেলার টিজার ছাড়াই বাংলা সিনেমার ইতিহাসে সব থেকে বেশি বছর সফল সিনেমা। রাজকুমারও কিন্তু ট্রেলার দেয় নাই, তারপর রাজকুমার কিন্তু ফেব্রুয়ারি সিনেমা। কিন্তু আপনি যখন টার্গেট করবেন যে এই সিনেমা আপনি 100 কোটির ক্লাবে প্রবেশ করাইতে চান, প্রথম বাংলা সিনেমা হিসেবে একটা রেকর্ড করতে চান, একটা ইতিহাস তৈরি করতে চান, তখন কিন্তু অবশ্যই ট্রেলারের দরকার আছে। কারণ এই সিনেমা যদি শুধু শাকিব খানের ভক্তরা দেখে তাহলে আপনাদের স্বপ্ন পূরণ হবে না, এই 100 কোটির ক্লাবে প্রবেশ করবে না। যদি নিরপেক্ষ দর্শক, শুভাকাঙ্ক্ষী, সিনেমা যারা দেখে, বাংলা ভাষাভাষী যত সবাই, ওয়ার্ল্ড ওয়াইড যারা বাস করে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত বাঙালি ছড়িয়ে আছে, তাদেরকে প্রত্যেককে যদি এই সিনেমার প্রতি আকর্ষণ করাইতে হয় তাহলে অবশ্যই ট্রেলারের দরকার আছে। কারণ দিন শেষে একটা ট্রেলারের একটা ভ্যালু আছে। এই ট্রেলার দেখবে যখন একটা সাধারণ নিরপেক্ষ মানুষ কিংবা শুভাকাঙ্ক্ষী কিংবা যে শাকিব খানকে পছন্দও করে না আবার অপছন্দও করে না, কিংবা শাকিব খানকে পছন্দই করে না, এরকম মানুষও ট্রেলার দেখে যখন আকর্ষিত হবে যে না, এটা একটা বাংলা সিনেমার নতুন দিগন্ত শুরু হয়েছে, নতুন সূচনা শুরু হয়েছে, এই সিনেমাটা দেখা যায়, তখন কিন্তু তারাও এই সিনেমার প্রতি আগ্রহ বোধ করবে, সিনেমাটা হলে গিয়ে দেখবে। এবং বাইরে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছে, যেহেতু এই সিনেমাটা গ্লোবালি ইন্টারন্যাশনালি রিলিজ হবে, তাহলে কিন্তু এই সিনেমা যে রিলিজ হবে, তাও এখানে প্রবাসীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তাদের সময়ের অনেক মূল্য, তারা একটা সময় নষ্ট করবে, তারপরে তাদের অর্থ, সময় সমস্ত কিছু ব্যয় করে সিনেমাটা দেখতে যাবে। তো যদি তারা ট্রেলার দেখে আকর্ষিত না হয়, আগ্রহ বোধ না করে, তাহলে কিন্তু তারা সিনেমা হলে সিনেমা দেখতে যাবে না। কারণ তাদের সময়ের অনেক মূল্য। প্রবাসীরা কখনোই বিদেশে বসে থাকে না, তাদের তারা যে 2 ঘন্টা 2.5 ঘন্টা গিয়ে একটা সিনেমা হলে ব্যয় করবে, সাথে তো তাদের অর্থ আছেই। সো এই প্রবাসী বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে যত বাঙালি ছড়িয়ে আছে এবং নিরপেক্ষ দর্শক যারা আছে, এমনকি ওয়ার্ল্ড ওয়াইড শাকিব খানের এখন একটা পরিস্থিতি আছে। শাকিব খানের ট্রেলার, গান, রিয়াকশন একটা কিছু বের হইলে পৃথিবীর সমস্ত দেশের ইউটিউবাররা এখন এটা রিয়াকশন দেয়। তো তাদের মাধ্যমে তাদের দেশের অডিয়েন্সদের কাছেও শাকিব খান পরিচিত হয়ে উঠছে, গ্লোবালি ফেমাস হয়ে উঠছে। তো এটা বলছি না যে সংখ্যাটা খুবই বেশি, কিন্তু ন্যূনতম যে সংখ্যাটাও একটা বাহিরের দেশের মানুষ যদি বাংলা সিনেমাটা দেখতে চায়, তাহলে
সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে হইতে পারে কিংবা সিনেমা হলে হইতে পারে, তাদেরকে আকর্ষণ করানোর জন্যও কিন্তু ট্রেলারের অবশ্যই দরকার আছে। তো ট্রেলার রিলিজ দেওয়াটা খুবই ভালো সিদ্ধান্ত। রায়হান রাফি যেহেতু একটা হিন্ট দিয়েছে, আশা করি অবশ্যই ট্রেলার রিলিজ হবে খুব শীঘ্রই। এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কিন্তু করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন চ্যানেলটা। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।